একসময় ২৯ রোজা হওয়ার জন্য দোয়া করতাম, আর এখন ঈদ কবে সেটাই ঠিকমতো মনে থাকে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবার ৩০টা রোজা পূর্ণ হতে চলেছে। আজ ২৯ রোজা। এই ২৯ তারিখটার সাথে আমার ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। ২৭ রোজা পার হলে বুকের ভিতর কেমন যেন অস্থিরতা শুরু হয়ে যেত। প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকতাম, চাঁদ উঠলো কিনা, মনে হতো আর কত বাকি, কবে আসবে সেই প্রতীক্ষার ঈদ। বন্ধুরা মিলে কত গল্প, কত হিসাব। ইস, যদি ২৯ রোজা হতো, ঈদটা তাড়াতাড়ি চলে আসতো। সেই দিনগুলোর ঈদ মানেই ছিল আনন্দের ঝড়, নতুন জামার গল্প, হাতে মেহেদি, রাত জেগে গল্প করা, সকালে সিমাইয়ের গন্ধে ঘুম ভাঙা, বাবার সাথে ঈদের নামাজে যাওয়া, আর সবচেয়ে বড় কথা, ঈদের সালামি পাওয়ার আনন্দ। কি অদ্ভুত সুন্দর ছিল সেই সময়গুলো। না ছিল কোনো চিন্তা, না কোনো দায়িত্ব, শুধু ছিল অপেক্ষা আর আনন্দ। আর এখন জীবনটা অন্যরকম হয়ে গেছে। জীবনটাই যেন অন্যরকম হয়ে গেছে। ঈদ কবে হবে সেটা গুনে গুনে রাখার সময়টাই যেন নেই। সারাদিন কাজ, দায়িত্ব, সংসারের হিসাব সব মিলিয়ে নিজের অনুভূতিগুলো কোথায় যেন চাপা পড়ে গেছে। আগে ঈদ মানে ছিল নিজের জন্য খুশি হওয়া, আর এখন ঈদ মানে সবার জন্য কিছু করা। আজ আমার বড় মেয়ে বারবার জিজ্ঞেস করছে, আম্মু ঈদ কবে? ওর চোখে সেই একই আগ্রহ, সেই একই আনন্দ ঝিলিক। ওর প্রশ্ন শুনে হঠাৎ থমকে যায়। মনে পড়ে যায় আমার ছোটবেলার সেই দিনগুলো। একই প্রশ্ন, একই অপেক্ষা, কিন্তু মানুষটা বদলে গেছে। আজ আমি আর সেই ছোট্ট মেয়েটা নেই। আজ আমি একজন মা, যে নিজের নতুন জামার কথা ভাবার আগেই সন্তানের জামাটা ঠিক আছে কিনা দেখে, যে নিজের হাতে মেহেদি দেওয়ার সময় পায় না, কিন্তু মেয়ের হাতটা সুন্দর করে রাঙিয়ে দেয়। মাঝে মাঝে খুব ইচ্ছে করে সব দায়িত্ব একটু দূরে সরিয়ে রেখে আবার সেই ছোটবেলার মতো ঈদটা অনুভব করতে পারতাম, আবার সেই শৈশবে ফিরে যেতে পারতাম, আবার যদি সেই আনন্দ ঘন মুহূর্তগুলো পার করতে পারতাম, জানি না জীবনটা কেমন হতো। আমার মনে হয় জীবনটা অনেক সুন্দর হতো। আবার যদি ২৭ রোজার পর অস্থির হয়ে উঠতে পারতাম, আবার যদি চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে পারতাম, কিন্তু সময় তা আর পিছনে ফিরে যায় না। তবু আলহামদুলিল্লাহ, আজ আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার সন্তানের চোখে আমি সেই ঈদের আনন্দটা দেখতে পাই, ওদের চোখে সেই অপেক্ষার প্রহরটা দেখতে পাই। আমার দুটো মেয়ে যেন ঈদ ঈদ করে পাগল করে দিতেছে, এতটা খুশি। আসলে ওদের আনন্দ দেখলেই মনের ভিতর সেই আনন্দটা জেগে ওঠে। সবাই আমার মেয়ে দুটোর জন্য দোয়া করবেন, ওরা যেন ওদের শৈশবটা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে। আসলে আবারও যদি শৈশব ফিরে পাওয়া যেত, আমিও মনে হয় শৈশবটাকে সে আগের মতোই কাটাতাম। সত্যি সময় বদলে দেয়, কিন্তু শৈশবের ঈদের সেই অনুভূতি আজ হৃদয়ের এক কোণে ঠিকই বেঁচে আছে। শুধু আমার মেয়ে দুটোর দিকে তাকিয়ে মনে হয় আমিও যেন সেই শৈশবে ফিরে যাচ্ছি। আসলে মেয়েদের আনন্দ মানেই তো আমার আনন্দ, তাই না? মা হওয়ার পর প্রতিটা মেয়ের সুখ, শান্তি, আনন্দ জানে সন্তানের মাঝে খুঁজে বেড়ায়। আসলে মায়েরা নিজেদের সুখের থেকে সন্তানের সুখ বেশি খোঁজে। যেমনটা আমি আমার সে আনন্দ থেকে মনে হচ্ছে আমার মেয়েদের আনন্দ দেখে খুব খুশি হইতেছি। শুধু আমি না, আসলে পৃথিবীর প্রতিটা মাই তার সন্তানের মাঝে তার নিজের সুখ খোঁজে। এর জন্যই তো মা পৃথিবীর সব থেকে আলাদা।